আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রভাষক আরবি, নামুজা এসএসআই ফাজিল মাদ্রাসা, বগুড়া। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আপনারা খুব দ্রুতই হয়তো বা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির যে ফলাফল, এটা প্রাথমিক হোক বা চূড়ান্ত হোক, এখানে কিন্তু আপনারা ফলাফল পাবেন। তো চূড়ান্তভাবে যারা এখানে জয়নিং এর জন্য সুযোগ পাবেন, তো তাদের জন্য তাদের যারা সুযোগ পাবেন তাদের জন্য একটা বিষয় হচ্ছে যে জয়নিং যেদিন হবে বা আপনাদের যে জয়নিং এর ডেট দেওয়া হয়, তো দেওয়া হলে কেন আপনি জয়নিং এর যে তারিখটা ঘোষণা করা হবে, অর্থাৎ এখানে কিন্তু প্রায় 1 মাসের মতো আপনাদের সময় দিয়ে থাকে জয়নিং করার জন্য। তো একটা প্রতিষ্ঠানে যদি আপনার জয়নিং এর 1 মাসের জন্য সময় থাকে, তো এর মধ্যে কিন্তু আপনি চাইলে প্রথমে জয়েন করতে পারেন, অথবা কিন্তু মাঝে জয়েন করতে পারেন, অথবা কিন্তু আপনি শেষে জয়েন করতে পারেন। তো আসলে কোন সময়টা জয়েনিং করা আপনার বেটার হবে, প্রথমের দিকে নাকি শেষে নাকি মাঝে জয়েন করা আপনার জন্য বেটার হবে? তো এই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। তো আপনার জয়নিং কিন্তু আপনি যেহেতু 1 মাস আপনাকে সময় দিবে প্রায়, অথবা এবারে হয়তো আরো সময় কমাইতে পারে। তো সময়টা কিন্তু এটা কি করতে পারে, এটা কিন্তু কম থাকতে পারে, ঠিক আছে? কারণ আপনাদের সামনে তো যেহেতু বদলি শিক্ষকদের জন্য চালু হবে, তো এই কারণে সবচাইতে বেটার হবে আপনার জয়নিং এর শুরুর দিকে, অর্থাৎ যে ডেটটা দেওয়া হবে সেই শুরুর দিকে আপনার প্রতিষ্ঠানে গিয়ে জয়নিং করা। কেননা কি কি কারণে আপনি এখানে প্রতিষ্ঠানে শুরুর দিকে জয়নিং করবেন সে বিষয়ে আমি কিছু কথা বলতেছি, গুরুত্বপূর্ণ কথা। তো এটা হচ্ছে, প্রথমে আপনি কেন জয়নিং করবেন, এটা হলো যে আপনি যেই প্রতিষ্ঠানে জয়নিং করবেন সেই প্রতিষ্ঠানে যে কয়জন জয়েন করবে, এখানে যদি আপনি একদিন আগেও জয়েন করতে পারেন, তাহলে এখানে কিন্তু আপনি তাদের চাইতে কি, এখানে পরবর্তীতে যখন আপনার পদোন্নতি হবে প্রভাষকদের ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে কিন্তু আপনার এখানে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে অগ্রাধিকার থাকবে এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন প্রথমের দিকে জয়েন করবেন, মোটামুটি কিন্তু 80% ব্যক্তি কিন্তু প্রথমের দিকে জয়েন করে। তো যারা শেষের দিকে জয়েন করবে বা আলাদা সময় জয়েন করবে, একসাথে যদি আপনারা শুরুর দিকে জয়েন করে থাকেন, তাহলে তখন সবাই মিলে যখন একসাথে জয়েনিং করবেন, তখন কিন্তু সকলের কি কি কাগজপত্রগুলো লাগবে, আপনার কি কি কাগজপত্রগুলো লাগবে, এখানে জয়েনিং করার জন্য আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে, অর্থাৎ অনেকেই বোঝেন না যে আসলে কি কি কাগজপত্র প্রয়োজন হয়, আরো কি কি করতে হবে, মানে কি কি আরো কাজগুলো রয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র আপনি কাগজগুলো নিয়ে গেলেন, আপনার জয়েনিং হয়ে গেল, বিষয়টা এমন না। এখানে রেজুলেশন একটা বিষয় আছে। সকলের রেজুলেশন, যে কয়জন প্রার্থী ওই প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন সকলে যদি একসাথে জয়েনিং করে, তাহলে কিন্তু সকলের কাগজগুলো একসাথে নিয়ে রেজুলেশনের জন্য কমিটির মাধ্যমে যে রেজুলেশন করতে হয়, এইটা সহ আরো আপনার যে কাগজপত্রগুলো সংগ্রহ করতে হয়, এখানে বিভিন্ন বিষয় থাকে, আনুষঙ্গিক বিষয় থাকে। তো সবাই মিলে যখন একসাথে পরামর্শ করে এই কাগজপত্রগুলো জমা দিবেন বা এখানে কাজটা করবেন, তখন কিন্তু আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর যখন আপনি একাই যখন জয়েনিং করলেন না, আপনি একা যখন জয়েনিং করবেন, তখন কিন্তু দেখা যাবে যে আপনার একার জন্য আপনার রেজুলেশন করতে হবে, আপনার একার জন্য রেজুলেশনের জন্য মিটিং খরচ আছে, আরো বিভিন্নভাবে আরো বিভিন্ন খরচ আছে। এইগুলা কিন্তু তখন আপনার একাই বহন করতে হবে বা আপনার একাই কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে। আর আপনি যদি এটা সবাই মিলে করেন, তখন কিন্তু আপনার জন্য এটা সহজ হবে। অর্থাৎ এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো আসলে আপনারা যখন জয়েনিং করবেন, তখন এই বিষয়গুলোর সম্পর্কে, এই বিষয়গুলোর যে মানে একা জয়েন করতে গেলে কি কি সমস্যাগুলো ফেস হবে, এটা কিন্তু তখন আপনারা নিজে নিজে বুঝতে পারবেন যে আর কি কি সমস্যাগুলো আপনি এখানে পড়তে পারেন, ঠিক আছে? তো আমি মূল কথা, যারা সুপারিশ পাবেন চূড়ান্তভাবে, তারা চেষ্টা করবেন যেন প্রতিষ্ঠানে প্রথমের দিকে যোগাযোগ করার, প্রিন্সিপাল স্যারের সাথে হোক বা মানে প্রতিষ্ঠান প্রধানের সাথে সহ এখানে যোগাযোগ করলে হবে কি, পরবর্তী আরো কে কে এখানে জয়েন করবে তাদের সকলের সাথে কিন্তু একটা যোগাযোগ হয়ে আপনারা সকলে মিলে কিন্তু এখানে জয়েনিং করতে পারবেন। আর একটা বিষয়, যারা হয়তো বা বিভিন্ন সরকারি ছোট সরকারি চাকরি থেকে অনেক সময় দেখা যায় যে তারা হচ্ছে আপনার প্রবাসীকে জব হবে, তারপরে এখান থেকে আসতে পারেন, বা আরো যারা কোম্পানির চাকরি করেন, প্রাইভেট প্রতিষ্ঠানে যারা চাকরি করতেছেন, তারা কিন্তু আপনাদের
যেহেতু মোটামুটি কিন্তু মানে এই মাসের যখন রেজাল্ট প্রাথমিক সুপারিশ যদি হয়ে যায়, তাহলে আপনারা এখানে আপনার প্রতিষ্ঠান মানে আপনার প্রতিষ্ঠান প্রধান বা আপনার যিনি বস আছেন তাকে কিন্তু আগেই বিষয় অবহিত করে রাখবেন যে আমি এরকম এরকম বিষয়টা, ঠিক আছে? কারণ আপনি হয়তোবা সেই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চাকরি করতেছেন, এখান থেকে মানে লুকাচুরি করে পালিয়ে আসা অনেকে বিভিন্নভাবে মানে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসে। তো এই আমি মনে করি যে এরকম এটা করা ঠিক না। কারণ আপনি হয়তো যেখানে আপনার মানে যেখানে আপনার রুজির ব্যবস্থা ছিল, যেখানে আপনার রিজিকের ব্যবস্থা ছিল, সেখানে থেকে চলে আসলে আপনি বৈধভাবে আসবেন, তাদেরকে বিষয়টা জানিয়ে রাখবেন, ঠিক আছে? এটা একটা তো সুনামের বিষয়। আপনি সেখান থেকে একটা মানে মহান পেশা আপনার শিক্ষকতায় আসতেছেন, ঠিক আছে? তো এই কারণে আমি মনে হয় যে আপনার যে পূর্বের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে আপনি আগেই অবহিত করে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার এই ক্ষেত্রে সুবিধা হবে। অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানে ছিলাম আসলে সেই প্রতিষ্ঠানে দীর্ঘ 5 বছরের মতো ছিলাম। সেখানে আমার যে স্টাফ ছিলেন, আমার কলিগ যারা ছিলেন তারা মানে অত্যন্ত আন্তরিক ছিলেন। আমার যে ম্যানেজার স্যার ছিলেন উনিও খুব ভালো মানুষ ছিলেন। আসলে অনেক সময় দেখা যায় যে কিছু নিয়ম কানুন আছে যে আপনার 1 মাস আগে জব ছেড়ে দেওয়ার কথা বলতে হয়। তো এটা কিন্তু অনেক সময় কম্প্রোমাইজ করে থাকেন তারা, ঠিক আছে? তো আসলে এখান থেকে আমি কিন্তু তারা সম্মানের সাথেই কিন্তু তারা আমাকে বিদায় দিয়েছিলেন। আমিও বিদায় নিয়ে আসছিলাম। তো এটা কিন্তু একটা ভালো বিষয়, কারণ আপনারা এখানে দীর্ঘদিন হয়তোবা তাদের সাথে ছিলেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং এই যোগদানের মানে যখন আপনার জয়েনিংটা দিবে, আপনি শুরুতেই জয়েন করার চেষ্টা করবেন। সকল কাগজপত্র কিন্তু সংগ্রহ করে রাখবেন। আপনার সকল কাগজপত্র এনআইডি সহ সকল কাগজপত্রগুলা ঠিক আছে কিনা তথ্য এগুলো দেখে নেবেন। যদি এনআইডি কার্ডে আপনার সমস্যা থাকে তাহলে এগুলা কিন্তু অবশ্যই সংশোধন করে নেবেন, নতুবা কিন্তু আপনার এমপি হতে সমস্যা হবে। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, পরবর্তীতে আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বা আপনাদের যে চূড়ান্ত জয়েনিং বা 19 নিবন্ধন সম্পর্কে আরো আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।